নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিপ্ট কপি আছে। দিয়েছি। সবটাই আছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে। সভাপতি হলে কাজ করতে পারবো, নাহলে এমন তো নয়, আমি সাধারণ কর্মী। কিন্তু বিপদের জন্য এই যে পদত্যাগ করছেন, এই যেমন না সংগঠিত করবেন, বিপদের দিন নয়, এটা আমি মনে করছি যে আমার পরিচালনায় কিছু নিশ্চয়ই গলতি থেকে গেছিল। এটার একটা নৈতিক দায়িত্ব থাকে, এটা আপনি রাজনৈতিক দায়িত্বটাকে এড়াতে পারেন না। আপনার আগামী দিনে অন্য দলে জয়ের সম্ভাবনা কতটা? আমি এখনো ভাবিনি। রাজনৈতিক সেটা একটা হয়েছে, কেননা ওরা এমন ভুলভাল নির্দেশ দিত, এমন অথরিটেরিয়ান, বুঝেছেন, মানে অথরিটেরিয়ান মানে হচ্ছে ধরুন অটোক্রেটিক একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়। 4টে লোকসভা নির্বাচন করেছি, তার আগে আমি 5টা ইলেকশন হেরেছি, 5বার। কোন সালে হেরেছি? 96তে হেরেছি যাদবপুরে। কোন সালে হেরেছি? 98তে দল তৈরি হওয়ার পরে। কোন সালে হেরেছি? 99তে হেরেছি হাওড়ায় মেয়রের বিরুদ্ধে। 2001-এ হেরেছি বালিগঞ্জে, তখন দাঁড়িয়েছিলেন চিফ হুইপ যিনি বামফ্রন্ট, তার বিরুদ্ধে। এইসব যুদ্ধ করতে করতে লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সব কিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে। না, আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে, ওরা এসে ভুলভাল, ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে নাকি লুডো বিতরণ করেছে। লুডো বিতরণ করে ভোট হয়? মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই।